প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স কোড 1.1.1 সেকেন্ড হাফ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ অর্থাৎ অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্টস, শৈশবকাল এবং বৃদ্ধি অর্থাৎ বিকাশের দিকসমূহ থেকে 5 অথবা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই লক্ষ্য করুন 5 নম্বরের প্রশ্নগুলি হল, 1 দাগের কোশ্চেনটি হল ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বে উল্লেখিত 3টি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 2 দাগে সৃজনশীলতার সংজ্ঞা দিন। সৃজনশীলতার উপাদান হিসাবে নমনীয়তা ও মৌলিকতা ব্যাখ্যা দিন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 3 দাগে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্ণয় করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 4 দাগে থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো 5টি প্রাথমিক মানসিক শক্তির আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 5 দাগে সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 6 দাগে প্রবৃত্তি ও প্রক্ষোভের মধ্যে পার্থক্যগুলি কি কি, প্রক্ষোভের কয়েকটি শিক্ষাগত গুরুত্বপূর্ণ আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 7 দাগে বাহ্য নিয়ন্ত্রণ কেন্দ্র বলতে কি বোঝায়, একজন শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে এদের প্রয়োগ আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 8 দাগে সৃজনশীল শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 9 দাগে কিভাবে শিক্ষণ প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধি তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 10 দাগে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 11 দাগে প্রাক্ষোভিক বুদ্ধির উপাদানসমূহ সংক্ষেপে ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 12 দাগে সক্ষমতা এবং নিয়ন্ত্রণ কেন্দ্র কিভাবে প্রেষণ ক্রিয়াকে প্রভাবিত করে আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 13 দাগে ইচ্ছা প্রণোদিত এবং ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পার্থক্য লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 14 দাগে সৃজন ক্ষমতার উপাদানগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 15 দাগে ভাষাগত বুদ্ধির অভিজ্ঞার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 16 দাগে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ সহ মনোযোগের যে কোনো 5টি নির্ধারক আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 17 দাগে সৃজনশীলতা প্রতিপালনে যে কোনো 5টি কৌশল আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 18 দাগে বুদ্ধি কি, মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 19 দাগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি আপনার শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের ওঠানামা কিভাবে শনাক্ত করবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 20 দাগে উদ্বেগ কি, উদ্বেগের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে টেলিগ্রামের লিংক গিয়ে জয়েন হয়েও আপনারা ভিডিওগুলি দেখতে পারেন, অথবা বিএড থার্ড সেমিস্টারের বিগত বছরের সমস্ত মেথড সাবজেক্টের কোশ্চেনের পিডিএফের লিংক ডেসক্রিপশানে দেয়া আছে, ডাউনলোড করে আপনারা দেখতে পারেন, অথবা বিএড থার্ড সেমিস্টারের বিগত বছরের সাপ্লিমেন্টারি কোশ্চেনের পিডিএফের লিংক ডেসক্রিপশনে দেয়া আছে, আপনারা
ডাউনলোড করে দেখতে পারেন। এরপর লক্ষ্য করুন 10 নম্বরের কোশ্চেনগুলি হলো, 1 দাগের কোশ্চেনটি হলো বুদ্ধি বলতে আপনি কি বোঝেন? SOI মডেলের প্রক্রিয়াগত মাত্রাটির ব্যাখ্যা দিন। এই মডেলে দুটি শিক্ষাগত তাৎপর্য বিবৃত করুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। 2 দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন, শিক্ষাগত তাৎপর্য সহ গার্নারের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 3 দাগে, গার্নার প্রদত্ত বহু বুদ্ধির তত্ত্ব আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 4 দাগে, শিক্ষাগত গুরুত্ব সহ ওয়াইনারের পেশনার কারণ নির্দেশক তত্ত্ব আলোচনা করুন। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 5 দাগে, বুদ্ধির প্রকৃতি আলোচনা করুন। যে কোনো একটি ভাষাযুক্ত বুদ্ধির অভিজ্ঞা বিস্তৃতভাবে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 6 দাগে, পেশনার সংজ্ঞা দিন। ম্যাকক্লেল্যান্ডের পেশনার তত্ত্বটি ও শ্রেণীকক্ষের প্রয়োগ আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 7 দাগে, কোশ্চেনটি হল ম্যাসলোর তত্ত্বের উল্লেখিত চাহিদাগুলির ব্যাখ্যা করুন। এই তত্ত্বের যে কোনো 3টি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 8 দাগে, ওয়াইনারের পেশনার তত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। ম্যাসলোর পেশনার তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 9 দাগে, শিক্ষাগত গুরুত্ব সহ থার্স্টনের বুদ্ধির তত্ত্বটি ব্যাখ্যা করুন। বিশেষ দ্রষ্টব্য, 5 নম্বরের প্রশ্নগুলি 10 নম্বরে পড়তে পারে অথবা 10 নম্বরের প্রশ্নগুলি 5 নম্বরে পড়তে পারে। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।